হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আজকের আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা কিভাবে ওয়াশিং মেশিন চালু করতে হয় সঠিক নিয়মে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদের ঠিকভাবে শিখিয়ে দেবো। তো দেখো, এটা এলজির একটা ওয়াশিং মেশিন 7 কিলোর। তো প্রথমে আমরা কি করে দিলাম, পাওয়ার বাটনটা দিলাম, তারপর জলের লাইনটা দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে জোড়া আছে নাকি। ঠিক আছে, তো জলের লাইনটা তোমাদের কিন্তু ঠিক রাখতে হবে। জলের লাইন ঠিক রাখা এবং পাওয়ার বাটনটা, তারপরে পাওয়ার বাটনটা দেওয়ার পরে তোমরা জামা কাপড়গুলো এখানে ঠিকঠাকভাবে দিয়ে নেবা। এবং দেখো, এখানে দেখবা যে তোমাদের যে কোম্পানির ডিটারজেন্টটা দেবে সেটা এর মধ্যে কিন্তু ঠিক পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে জামা কাপড়টা দিয়ে তারপরে তোমাদের কিন্তু এখানে ভালো করে ঢাকনাটা কিন্তু বসিয়ে দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তো ঢাকনা দেওয়ার পরে তোমরা কোন সুইচগুলো কার পরে টিপবা, যাতে করে সঠিকভাবে কিন্তু জামাগুলো কাচাও হবে এবং তারপরে কিন্তু শোকাতেও তোমাদের সুবিধা হবে। তো দেখো, এখানে অনেকগুলো কিন্তু সুইচ আছে, ঠিক আছে, সেইগুলি কোনটা কার কি কাজ সেটা দেখো। তো প্রথমে তোমাদের সিলেক্ট করে নিতে হবে কেমন জামা কাপড়। তো আমরা হচ্ছে স্ট্রংয়ে কিন্তু ওখানটায় দিয়ে রাখলাম। স্ট্রং মানে বেশি একটু মোটা জামা কাপড় থাকলে কিন্তু ওই সুইচটা অপশানটা স্ট্রংয়ে তোমরা ওখানে দিতে পারো, এবং হালকা থাকলে মিডিয়ামে দিতে পারো। এরপরে আমরা ওয়াটার লেভেলটা কেমন, কত পরিমাণ ওয়াটারটা দেব সেটা কিন্তু বারবার এখানে চাপ দেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। তো আমরা একদম এখানে 4-এ কিন্তু আমরা দিলাম ওয়াটার লেভেলটা। এরপরে কি আসবে, এরপরে আসবে ওয়াশ। তোমাদের যে ডিটারজেন্টের সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে যেখানে ঘুরবে, ঘোরার সঙ্গে সঙ্গে যেটা ওয়াশ হবে সেটা কতটা পরিমাণ তোমরা, কত মিনিট তোমরা ওয়াশ করতে চাও সেটা ওখানে দিতে পারবে। তারপরে আছে রেন্স। রেন্স মানে এখানে কি, এখানে তোমার পরিষ্কার জল দিয়ে কত সময় ধুবে, কত সময় পরিষ্কার জল দিয়ে ওয়াশ করবে সেটা। তারপরে আছে স্পিন। মানে স্পিন মানে কি, স্পিন মানে শোকানো। শোকানোর সময় যে ঘুরবে সেটা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করতে হবে। হাইতে তোমরা সিলেক্ট করবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু এটা স্পিন হবে এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো স্পিনটা তোমরা সিলেক্ট করবে হাই, তাহলে খুব ভালোভাবে কিন্তু ড্রাই হবে এবং একটুও জল থাকবে না, শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করার পরে তোমরা এখানে স্টার্ট কিন্তু করে দিতে পারো। তো এখানে স্টার্ট করলেই তারপরে কিছুক্ষণ পরে দেখবা যে ওয়াশিং মেশিনের ভেতরে যে ড্রামটা থাকে সেটা কিন্তু ঘুরতে থাকবে এবং প্রসেসিংগুলো কিন্তু একা একাই হতে থাকবে। একা একা জল আসলো, এরপরে একা একা তোমার ওয়াশ হবে। ওয়াশের পরে ফের এই নোংরা জলটা বেরিয়ে যাবে এবং নতুন জল দিয়ে ধুয়ে যাবে, ঠিক আছে, ধোয়া হয়ে যাবে। তারপরে আসবে স্পিন। স্পিনে ঘুরতে থাকবে এবং আস্তে আস্তে জামা কাপড়গুলো ড্রাই হবে এবং আস্তে আস্তে কিন্তু শুকাতে থাকবে। এইভাবে কিন্তু কাজগুলো অটোমেটিকলি পিসিবি দেওয়া থাকে, সেই পিসিবি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো অতি সহজে তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু একেবারে 2 থেকে 3 মিনিটের মধ্যেই তোমরা জামা কাপড় মানে কাচার যে প্রসেসিংটা তোমরা এখানে দিয়ে তোমরা অন্য কাজ কিন্তু করতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু একটা অসাধারণ ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে। দেখো জলটা এখান দিয়ে কীভাবে আসছে, ঠিক আছে, কাচার পরে পরিষ্কার জল দ্বারা কিন্তু এখানে ধোয়া হচ্ছে। তোমরা উপর দিয়ে দেখতে পাচ্ছ, এটা একটা এলজির ওয়াশিং মেশিন, ঠিক আছে। তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো, এলজির ওয়াশিং মেশিনগুলো খুবই ভালো হয়। এলজি গোদরেজ কোম্পানির আছে। এটা 7 কেজির, বেসিক্যালি 7 কেজিতে তোমরা ভালো রকম জামা কাপড় কিন্তু কাচতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কি ওয়াশিং মেশিন খারাপ হলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে সারিয়ে নিতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।